Oh, look who's here! The mother of devil. ভাই ছোটবেলা থেকে যেই ভূতের গল্প শুনে আসতাম না, আজকে সেটা নিজ চোখে দেখলাম। যাই হোক, আমাদের সেক্সি নাপা শুনছিলাম ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, কিন্তু তিনি যে এতটা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এটা কল্পনা করি নাই। হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতে সবাইকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা, আর সিঙ্গেল হলে জানাই শুভ নৌ বর্ষের শুভেচ্ছা। এই বছর তো চলেই গেল, আগামী বছর যেন সবার জীবনে শুভ নববর্ষ আসে, আর আপনার আমার মতো সিঙ্গেলদের জীবনে শুভ বিবাহ আসে, এই মঙ্গল কামনা করে শুরু করছি আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা হবে বরাবরের মতোই দুর্দান্ত মজার, তাহলে চলুন শুরু করা যাক। এত নাচছেন কেন আসলে? আনন্দ, নববর্ষের আনন্দ। কিভাবে কথা বলে? সম্প্রীতি মেলবন্ধন সবার মাঝে থাকুক, হানাহানি মারামারি দূর হোক, সবাই মিলেমিশে একটা সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠবে। আচ্ছা, প্রত্যাহরণের এই ভিডিওটা ভালো। প্যান্ট খোল। অ্যাকচুয়ালি হি নো, এখানে সি হওয়া উচিত ছিল। আচ্ছা, এটারই কি বলে জানেন? বেড়া আক্তার বেরি। ভাই এইগুলোর দেখলে আমার কেন জানি মনে হয় শুভ নববর্ষ না, এদের ক্ষেত্রে শুভ গে বর্ষ। পয়লা বৈশাখের কথাই কইবেন না, ওইটা খান পয়সা আমাদের জন্য পয়লা বৈশাখ, গরিবের লাই কি এর পয়লা বৈশাখ, তার মা। চাচা আমার ঠিকই বলছে, গরিবের আবার কিসের পয়লা বৈশাখ? ইলিশ মাছের কেজি 1500 থেকে 2000। ভাই গরিব আর হচ্ছে সিঙ্গেলদের জীবনে কোনো পয়লা বৈশাখ নাই, সবই হচ্ছে চৈত্র মাস। অবস্থা দেখছেন, মেয়ে মানুষ চুপচাপ হাঁটতেছে আর এই গেগুলো লাফাইতেছে, মনে হইতেছে যেন শুভ নববর্ষ না, শুভ বিবাহে যাচ্ছে। একটা বাংলা নববর্ষের দিন, আনন্দের দিন, অবশ্যই আমরা সাজবো, মেকআপ করবো, এটা স্বাভাবিক ব্যাপার। Why are you gay? অনেক সুন্দর লাগতেছে। নববর্ষের ইতিহাস যদি একটু বলতে মনে নাই এখন। ভাই ওই এমন করতেছে কেন? মানে এরকম মোড়ামুড়ি করে কেন? গে ডিটেক্টিং, ইয়েস ডিটেক্টেড। ভুলে গেছি এক্সাইটমেন্টে। অনেক মজা লাগতেছে এই যে নাচবো গাইতেছে, এই জন্য এই যে হাঁটতেছি, র্যালি করতেছি, আমি এমনই সাজি। অবস্থা দেখছেন ভাই, যে পরিমাণ সাজছে না, এরকম কোনো মেয়েও সাজে না। আচ্ছা, এটা তো কোনো ছেলেও না, ছেলে মেয়ের মাঝখানে পড়ে গেছে। এরাই হচ্ছে তারা যারা 2 দিন পর পর শাহবাগ মোড়ে লেসবিয়ান সোসাইটি নিয়ে আন্দোলন শুরু করে। বলেন আমি কি দেখতে কম সুন্দর? তুমি এত সুন্দর কি লাগা? হ্যাঁ বলেন, আমি একটা বয়ফ্রেন্ড ডিজার্ভ করি না? অবশ্যই। আমরা সিঙ্গেল ঘুরছি, বয়ফ্রেন্ড নাই, কি করবো আসলে বলেন? চল বন্ধু, তোর জন্য সুন্দরী মেয়ে পাইছি। এইটা আমার বন্ধু মুন্নারে মেনশন করতে চাই, ওর তো আবার এরকম মোটা মোটা মেয়ে পছন্দ। যে কেউ এসে বললেই তো আর হয়ে গেল না, তাই না? এমন করলে তো আমাদের থাকতোই বয়ফ্রেন্ড। না রে বন্ধু, তোর সাথে যায় না আসলে, তুই একটু বেশি কালো। গজব বেজতি হ্যায়। কুমিল্লার ছেলেরা হচ্ছে অনেক পটাইতে ও পারে। মাই গড, কুমিল্লার পোলাপান পুরো জেলায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে রসিক হচ্ছে কুমিল্লার ছেলেরা। হায় হায়। আমার মনে হয় আমি যদি একবার কুমিল্লার ছেলের প্রেম করছি, আমি মনে হয় আবারও কুমিল্লার ছেলের প্রেম করতাম, কারণ ওরা নাছর বান্দা, ছাড়তে চায় না কুমিল্লা যতক্ষণ মেয়ে প্রেমে না পড়বে। লে কুমিল্লার প্রেমিক পুরুষ। কিরে কুমিল্লার ভাই ব্রাদার, কথা কি সত্য নাকি? তাইলে আমার কিছু টিপস দিতে পারেন কমেন্টে। আমি আবার প্রচন্ড ইন্ট্রোভার্ট, মেয়েদের সামনে গিয়ে কথা বলতে পারি না। গাইস, একটু পরে একটা বিজ্ঞাপন রয়েছে, যেখানে আমি জাস্ট কোম্পানির দেওয়া স্ক্রিপ্ট পড়বো, তবে আপনাদের এগুলো থেকে বিরত থাকার জন্য বলবো। প্রথমে আপনাদের ওয়ার্নিং দিয়ে নিলাম, ঠিক আছে? ম্যাম, ক্লাস 10-এ কি বিয়ে করা ঠিক হবে? হায় হায়। বিয়ে করা ফরজ কাজ, অল্প বয়সে করা উচিত আমার মনে হয়। हाय हाय इतना सुकून। ঠিক হবে, এটা আমি তোমাকে সমর্থন করি। করা খুবই ভালো কাজ, অল্প বয়সে করে ফেলা উচিত। সবাই বিয়ে করে ফেলো, তবে আমি শিওর ভাই লাইভ ক্লাসের পরবর্তী কোশ্চেনটা এমন ছিল, ম্যাম আপনি কি সিঙ্গেল আছেন নাকি? যাই হোক, পড়ালেখা তো সারা জীবন করা যাবে, কিন্তু তোমাদের বিয়ে এটা জৈবন ফুরাই গেলে কইরা আর লাভ নাই। তাড়াতাড়ি বিয়ে করে ফেলো, পারলে আমারে ইনভাইট করো। এসএসসির ছবিটা আমার শাশুড়ির মতো লাগছিল, ওনার চেহারার সাথে আর কি অনেক মিল হয়েছে লাগছিল। আমার শাশুড়ির চেহারা এরকমই, সবাই তো শাশুড়িকে একটু ভয় পায়, সেই হিসাবে শাশুড়ির মতো ভাই লাগছিল। ইনার শাশুড়িকে আমি দেখি নাই, কিন্তু কেন যেন আমি তার ফেসের সাথে মিল খুঁজে পাচ্ছি।
ভবিষ্যতের কথা বিবেচনা কইরা এখনই একটা বৃদ্ধাশ্রমের সিট বুকিং করে রাখতে পারেন, না হলে গাছতলা ঠাই হবে না। কথা আছে না, রিভেঞ্জ অফ দ্য নেচার বলতে একটা কথা আছে, এটা ভুলে গেলে চলবে না। দেখেন শাশুড়ি যেমনই হোক না কেন, এই রেসপেক্টটুকু তার প্রাপ্য। মিডিয়ার সামনে যেভাবে কথা বলতেছে না, হেসে হেসে আর কিছু না বলতে পারি, এই মহিলা চরম বেয়াদব, এতটুকু বলতে পারি। আমার কাছে আমার শাশুড়ি হবে আমার আর এক মা। গার্লস বিফোর ম্যারেজ। আর আমি আমার মাকে যে ভালোবাসাটা দিয়েছি, আমি সবসময় চেষ্টা করবো আমার শাশুড়িকে আমি একই রকম ভালোবাসা দিই, যেন আমার শাশুড়ি সবসময় বলে আমি আর নিতে পারছি না, ইনাফ হয়েছে। এসএসসির ছবিটা আমার গার্লস আফটার ম্যারেজ। শাশুড়ির মতো লাগছিল, আমার শাশুড়ির চেহারা এরকমই। ভাই এইটাই কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে সত্য, বাট সবার ক্ষেত্রে না। I broke up with my ex-girl. Here's a number. Psych! That's the wrong number! ভাই এইটা আমার জীবনের সেরা মিম ছিল, একদম পারফেক্ট। তবে মিম ক্রিয়েটর যদি ঠিকঠাক পড়ালেখা করতো না, তাইলে হয়তো ডক্টর ইউনুস সাহেবের মতো নোভেল ওর বাসায়ও থাকতো, একদম মাস্টারপিস। যাই হোক, নারায়ণগঞ্জে শামীম ওসমানের দিন শেষ, এখন জাকির খানের বাংলাদেশ, না নারায়ণগঞ্জ। তবে ভাই এই ভিডিওর ডার্ক সাইড কি জানেন? আমি এই ভিডিওটা দেখে অবাক হয়েছিলাম। আমরা বাঙালিরা ততদিন পর্যন্ত উন্নত হব না যতদিন না পর্যন্ত যোগ্য মানুষকে সম্মান করতে শিখব। আচ্ছা, এই কথাটার মানে অনেকে হয়তো বুঝবেন না, বাট যারা পাস্ট হিস্ট্রি জানেন তারা অনেকেই বুঝতে পারছেন, বাট এর চেয়ে বেশি কিছু বলা আসলে ঠিক হবে না। ভাই এটা সুন্দর ছিল, আই এম কামিং ডেন্ডিখোর মিরাজ। আচ্ছা, এখানে হচ্ছে ভিক্ষা করা হচ্ছে, তবে বলে নেই এই ভিডিওর মাঝে মাঝে কথা বলতে হবে, কারণ এই মিউজিকটা সুন্দর, বাট এটা মনে হয় কপিরাইট। আচ্ছা, চেক করতেছে সব কিছু। ভাই এইখানে একজন সফল উদ্যোক্তার বিজনেসের 12টা বাজানো হচ্ছে, শেষ পর্যন্ত দেখেন। কাজ হবে না। লাভ নাই। ও মাই গড, কি অভিনয় বাস। পকেট থেকে স্যান্ডেল বের করলো। আচ্ছা, পোটলা ভিতর কি আছে এটা বের করছে। ও মাই গড, শার্ক প্যান্ট। ভাই ভাই এই দেশে কোনো ট্যালেন্টের দাম নাই, তা না হলে কাজ কিনার ভিক্ষা করতে হতো না, সিনেমা জগতে থাকার কথা ছিল। যাই হোক, আশেপাশের মানুষগুলোকে ধন্যবাদ, হ্যাঁ আবারও ধন্যবাদ একজন অসুস্থ মানুষকে এত তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য। আরো বেশি ভালো, তারা তো চায় পর্দা পড়ুক, কপালে যতটুকু অংশ ঢেকে আছে ততটুকু তো পর্দা হচ্ছে, তাই না? আমার মনে হয় পুরো মুখ জুড়ে টিপ করা উচিত, হুজুরদের আরো সাপোর্ট করা উচিত, যে বেশি বেশি টিপ করেন এইটুকু তো পর্দা হচ্ছে, যারা একেবারে পর্দা করছে না তাদের জন্য। অবস্থা দেখছেন, গোসল না করতে করতে ব্রেইন ড্যামেজ হয়ে গেলে যা হয় আর কি। আমি একেবারে কিছুই করছি না, একেবারে বিন্দু থেকে শুরু করলাম, এটাই না হয় আমার বিন্দু পর্দা। আচ্ছা, আমি শিওর এই মহিলা গত 6 দিন ভাত ভিজে রাখা সেটা আজকে খেয়ে আসছে, ভাগ্য ভালো এখনো বমি করে দেয় নাই। যাই হোক, এই সকল পাগল ছাগল নিয়ে কথা বলতে মন চাচ্ছে না, এইটাকে ইগনোর করি। কতদিন পাপ করবেন মোহাম্মদ ইউনূস, আর কতদিন পাপ করে নিজের পাপের ঘড়া ভরবেন মোহাম্মদ ইউনূস? ভাই অবস্থা দেখছেন, মার্কেটে পুরনো পাগলের ভাত নাই, নতুন পাগলের আমদানি। হাওড়া স্টেশন থেকে এইটারে আবার তুলে নিয়ে আসছে মলম বেচার জন্য। আপনার পাপের ঘড়া তো উপচে পড়ছে। আজ রিপাবলিক বাংলায় জবাব চায় বাংলায় মোহাম্মদ ইউনূসের পাপের ঘড়া উপচে পড়ছে। মোহাম্মদ ইউনূসের এই পাপের ঘড়া আমাদের হাতে এসেছে, যেখানে মোহাম্মদ ইউনূসের এক পাপের ঘোড়া হাতে এসেছে, তোরা ফালাই দে, তাহলেই তো হয়ে গেল। এর পর এক পাপের। ভাই এটা শুনতে মন যাইতেছে না। এতদিন ময়ূর একলা আমাদের জ্বালাইছে, পুরো বাংলাদেশ জ্বালাইছে, এখন নতুন আরেকটা যুক্ত হয়েছে। এবার আর আমরা সুস্থ থাকতে পারবো না। সোশ্যাল মিডিয়া এদের অত্যাচারে ঢোকা তো যাইতেই আছে না, মাঝে মাঝে মন্ডা চাই কি জানেন, এত ফাইজলামি সে ওদের দুইটারে ধৈরাই না বাংলাদেশের গুলিস্তানে বসাই দেয়, তাও যদি ঠান্ডা হয়।
আগে সংস্কার, পূর্ণ সংস্কার চাই। বিএনপি করতাম অনেক করুন না, খালেদার তারে গাছটি রেখা দেবো। আমার 14 গোষ্ঠী বিএনপি, কিন্তু ইউনুস ছাড়া হওয়ার পরে আমি বিএনপি ছেড়ে দিচ্ছি। পাওয়ার অফ ইউনুস সরকার। সাধারণ মানুষ রাজনৈতিক দল বুঝে না, তারা বুঝে শান্তি। যেখানে শান্তি আছে তারাই সেখানে। এই 8-9 মাসে মানুষের ভালো খায়, মানুষের ভালো চলে, মানুষের পকেটে টাকা ওঠায়, কোনো চুরি হয় না, ডাকাতি হয় না। আঙ্গো হারে দরকার, আঙ্গো খালা দেওয়া দরকার নাই, টাকা কিনাও দরকার নাই। যত গালানে থাকবো তত মানুষে ভালো থাকবো। ভাই কেন যেন এই কথাগুলো কমন হয়ে গেছে। আপনি বের হবেন, রিক্সাওয়ালা থেকে শুরু করে চায়ের দোকান, সব জায়গায় দেখবেন একটাই কথা, ডক্টর ইউনূস সাহেবকে আগামী 5 বছরের জন্য চাই। এরপরেও তিনি যদি ক্ষমতা ছেড়ে দিতে চায় তাহলে বেশি না, তার চেয়ারের সাথে তাকে আগামী 5 বছর বেঁধে রাখা হবে, তাও ছাড়া যাবে না। গতকাল একটা নিউজে দেখলাম বাংলাদেশের রিজার্ভ $13 বিলিয়ন থেকে এখন $26 বিলিয়ন চলে আসছে। চিন্তা করছেন, মাত্র কয়েকটা মাস। তাকে যদি 5 বছর রাখা যায় তাহলে আমাদের রিজার্ভ বা দেশ কোথায় যাবে? কিসের শুভ নববর্ষ? তাইওয়ান শুভ বিবাহ। ভাই এইসব শুভ নববর্ষ দিয়ে কোনো লাভ নাই। যেদিন শুভ বিবাহ আসবে ওই দিনই সত্যিকারের শুভ নববর্ষ খুঁজে পাওয়া যাবে, তার আগে না। পহেলা বৈশাখ সবকিছু বন্ধ, মাথা নষ্ট, লাগা ঘুম। ভাই একদম কালকে সারাদিন আমি এরকম উল্টো হয়ে ঘুমাইছি সারাদিন। কার কার সেম অবস্থা, কালকে ঘর থেকে না বের হয়ে শুধু ঘুমাইছেন? কমেন্টে জানাতে পারেন। গাইস ভিডিও শেষ সময় বলতে চাই, ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলবেন, পেজ হলে ফলো করবেন। সো আল্লাহ হাফেজ।